এনএইচএম কর্মীদের আন্দোলনে স্বাস্থ্য পরিষেবা লাঠে কাছাড়ে। এনএইচএম কর্মীদের আন্দোলনে স্বাস্থ্য পরিষেবা লাঠে উঠল কাছাড়ের সরকারি হাসপাতালগুলোতে। বিভিন্ন দাবি নিয়ে গোটা রাজ্যের সঙ্গে গতকাল কাছাড়েও কর্মবিরতি আন্দোলন শুরু করলেন এনএইচএম কর্মীরা। শিলচর সিভিল হাসপাতাল, মেডিকেল কলেজ হাসপাতাল সহ জেলার সবকটি সরকারি স্বাস্থ্যকেন্দ্রের প্রতিবাদ গড়ে তোলেন তারা। এনএইচএম কর্মীদের কর্মবিরতিতে গতকাল কার্যত স্বাস্থ্য পরিষেবা ভেঙে পড়েছে জেলায়। আন্দোলনকারীরা জানান, তাদের দাবি নিয়ে মুখ্যমন্ত্রী ও স্বাস্থ্যমন্ত্রীকে স্মারকপত্র দেওয়ার পাশাপাশি বিভিন্ন বৈঠকে বসলেও আজ পর্যন্ত কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। সরকার এখনও তাদের দাবিতে সাড়া না দিলে বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে বলে তারা হুঁশিয়ারি দিয়েছেন। আজকে আমরা রাষ্ট্রীয় স্বাস্থ্য মিশন এনএইচএম এর অধীনে কর্মরত স্বাস্থ্য কর্মচারীরা, কাছাড় জেলার কর্মরত স্বাস্থ্য কর্মচারীরা আমরা কর্মবিরতি কার্যসূচি পালন করছি। আমরা কর্মবিরতি কার্যসূচির জরিয়াতে আসাম সরকারের মাননীয় মুখ্যমন্ত্রী, আসাম সরকারের মাননীয় স্বাস্থ্যমন্ত্রী ওনাদেরকে অনুরোধ করছি 2006 সাল থেকে এনএইচএম এর অধীনে কন্ট্রাকচুয়াল বেসিসে অতি কম বেতনে কাজ করা এনএইচএম কর্মচারীদেরকে চাকরি স্থায়ীকরণ করা হোক। যতদিন পর্যন্ত চাকরি স্থায়ীকরণ করা হবে না ততদিন পর্যন্ত সমস্ত এনএইচএম কর্মচারীদেরকে সপ্তম বেতন আয়োগ মধ্যে বেতন দেওয়া হোক। এই দাবি নিয়ে আমরা আজকে গোটা আসামে, শুধু কাছাড় ডিস্ট্রিক্টে নয়, আমরা গোটা আসামে রাষ্ট্রীয় স্বাস্থ্য মিশনের কর্মচারীরা আজকে আমরা কর্মবিরতি পালন করছি। আমরা এই কর্মবিরতি পালন করার মাধ্যম দিয়ে আজকে আমরা সবাই নিজের কর্মস্থলীতে আমরা উপস্থিত আছি, কিন্তু আমরা আমাদের যেটা ডিউটি করি সেই ডিউটি বন্ধ করে দিচ্ছি। ইমার্জেন্সি ডিউটি বাদ দিয়ে বাকি সমস্ত ডিউটি কাজ আমরা বন্ধ করে দিচ্ছি। কাছাড় জেলার প্রত্যেকটা হসপিটালে যেখানে যেখানে এনএইচএম কর্মচারী আছে সেখানে আজকে আমরা কর্মবিরতি পালন করছি। এই কর্মবিরতির মাধ্যম দিয়ে আসাম সরকারের মাননীয় মুখ্যমন্ত্রী, স্বাস্থ্যমন্ত্রীদেরকে আমরা অনুরোধ করছি যে অতি শীঘ্রে এনএইচএম কর্মচারীদের চাকরি স্থায়ীকরণ করা হোক। আমরা 3 দিনের জন্য কর্মবিরতি পালন করছি। এই 3 দিনের পরে যদি সরকারের কোনো ধরনের সাড়া না দেয়, আমরা আগামী দিনে এর থেকে তীব্রভাবে গণতান্ত্রিক আন্দোলন আমরা করে তুলব। সারা আসামে 24,000-এর বেশি এনএইচএম কর্মচারী কন্ট্রাকচুয়ালি কাজ করছে। আসামের সমস্ত এনএইচএম কর্মচারী আজকে কাজ বন্ধ করে দিচ্ছে। স্বাস্থ্য বিভাগ একদম অচল হয়ে যাবে। আমরা 2006 থেকে আমরা এখানে কাজ করছি, কিন্তু আমাদের ভালো করে বেতন দেওয়া হয় না। আমরা যেগুলো রেগুলার স্টাফ আছে ওদের সঙ্গে আমরা সমান কাজ করি, কিন্তু সেই বেতনটুকু আমাদের দেওয়া হয় না। এতদিন থেকে আমাদের করবে বলে, কিন্তু আজ পর্যন্ত আমাদেরকে এই সপ্তম দরমহার আন্ডারে দিচ্ছে না। তারপরে আমাদের রেগুলারও করছে না। আমাদের অনেকের 1 বছর বা 2 বছর আছে, ওরা রিটায়ার্ড হয়ে যাবে, রিটায়ার্ডের বয়স পেরিয়ে যাবে, কিন্তু আজ পর্যন্ত সরকারে আমাদের সঙ্গে এরকম বৈষম্যতা করছে। এখন আমরা হয় রেগুলার, আমাদের সবাইকে রেগুলার করা হোক, নতুবা সম কাজে সম বেতন দেওয়া হোক।